নমস্কার। আজ আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রীমা তার বিভিন্ন ভক্ত সন্তানকে স্বপ্নে মন্ত্র দিয়েছিলেন। মায়ের সেই সব ভক্তদের স্মৃতিতে শ্রী মায়ের অমৃত মধুর কথা আমরা শুনব। মা ছিলেন অন্তর্যামী। মায়ের কাছে আগত কোনো ভক্তের মনে কোনো ইচ্ছা জাগ্রত হলে সেটা মাকে বলার প্রয়োজন হয় না, তার আগেই মা তাদের মনের ইচ্ছা পূর্ণ করে দিতেন। মায়ের সন্ন্যাসী সন্তান শ্রীমতী ক্ষীরোদাবালা রায় বললেন, কলিকাতার লেডি ডাক্তার শ্রীমতী প্রমোদা দত্তের বাড়ি আমাদের দেশে। তিনি আমাদেরই আত্মীয়া। তাহার স্বামীও ছিলেন ডাক্তার, তাহারা ব্রাহ্ম। শ্রীমতী প্রমোদা দত্ত একদিন মাকে দর্শন করতে চাইলেন। আমাকে লইয়া যাওয়ার জন্য বিশেষভাবে ধরিলেন। একদিন প্রস্তুত হইলাম। তিনি ডাক্তারি পোশাক না পরিয়া একখানা লাল পেড়ে কাপড় পরিলেন, পায়ে জুতোও দিলেন না, মাথায় গঙ্গা জলের ছিটা লইয়া রওনা হইলেন। মায়ের বাড়িতে ঢুকিয়া ওপরে উঠিয়া সিঁড়ির পাশের ঘরটিতেই মায়ের ধ্যানস্থ একখানা ফটো থাকিত। ইহা দেখিয়াই প্রমোদা দেবী জিজ্ঞাসা করিলেন, এ কার ফটো? বলিলাম, মায়েরই। অনেকক্ষণ চাহিয়া থাকিয়া বলিলেন, ইনি স্বয়ং রাধা। আমার হাসি পাইল। ব্রাহ্ম হইয়া এসব কি বলেন? ওপরে যাইয়া মাকে প্রণাম করিলেন। কতক্ষণ পরে সরলাদিকে মা বলিলেন, ওই খোকাকে এনে একে দেখাও তো। খোকাটি যে কাহার সে কথা আমার মনে নেই। মা এই কথা বলিতে প্রমোদা দেবী আমাকে ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, ইনি কি করে জানলেন যে আমি ডাক্তার? পরে ছেলেটিকে দেখানো হইল। বিকেল 4টায় ঠাকুরকে মিষ্টি ভোগ দেওয়া হয়েছে। মা সকলকে প্রসাদ খাইতে দিলেন, কিন্তু প্রমোদা দেবীকে দিলেন না। আমার যেন একটু লজ্জা করিতে লাগিল। এদিকে শ্রীমতী প্রমোদা কেবলই আমাকে বলিতেছেন, মা সকলকে প্রসাদ দিলেন, আমাকে কেন দিলেন না? আমি বলিলাম, তুমি মাকে বলো না, আমার হাতে প্রসাদ যা আছে তাহাকে দিতে আমার সাহস হয় নাই। পরে প্রমোদা দেবী মাকে বলিলেন, মা সকলকে প্রসাদ দিলেন, আমাকে দিলেন না কেন? মা বলিলেন, তুমি যে বাছা ব্রাহ্ম, তুমি ইচ্ছা করে না নিলে কি করে দেই? তিনি বলিলেন, আমাকে একটু প্রসাদ দিন। মাও ঠিক একটি রসগোল্লা রাখিয়া দিয়াছিলেন, উহা তাহার হাতে দিলেন। প্রমোদা দেবী প্রসাদ আঁচলে বাঁধিয়া মাকে প্রণাম করিয়া বাসায় ফিরিলেন।